বড় লোকের সোয়ালের বাপ হয়ে বড় জ্বালায় আছি। এই শব্দুল একটা চা দে তো, দেখিস না বসে আছি, তাড়াতাড়ি দে। আরে দিচ্ছি, তোমার তো আমি না ধ্যান। শালার এই আজগার আলী সোয়াল কেটুও দুধ আমতা ভাত খাইয়ে হাইলাট হয়ে গেল। আমি শালা সোয়ালটারে আঙ্গুর ফল বেদানা খাওয়াই কিছু একটু পারলাম না। বিষয়টা হলো খান কি আজগার কি অবস্থা? মুরব্বী, আমি বড় লোকের সোয়ালে একমাত্র বাপ। শালা সোয়ালটারে এত কিছু খাই করলাম কি? আজকে ওর একদিন কি আমার যে কয়দিন লাগ। কোন সুমন্দি চল আমার লাথি মারলো রে আব্বা। এই তোমার লাথি মারলে কেন? ওই যে আজগারের সোয়াল ফান্তা ভাত খাই ক্লাস 2 পাস, ও নাকি বিমান চালায়। তোরে আমি আপেল আঙ্গুর খাই, আমার কি লাভ বলো? এই তুই আরে ধর 5 গুণি যাবে, 5 গুণি যাবে রে বাড়ি ঘর তোর বন্ধক না দিলে হলো নাই। কিটা রে, মকবুল নাই রে? হয় আব্বা। ও মন খারাপ কেন বাজান? কালকে মারিলাম তাইতি। হয় ওই করছি কি, ওই আজগারের সোয়াল যদি ক্লাস 2 পাস করে ফেলেন চালাতি করে, তোর গাড়ি ফেলেছে, তুই পারবি না নে? আব্বা কি বেলেন যায়? আই আবার কথা করছিস তুই, চল আমার সাথে, আমি চল তোরে আমি দিয়ে আসবো, চল। ধ্যার 5 গুণির আশা করতে যাই, আজকে 1.5 লাখ টাকা উড়ে ফেলাম, তারপরেও আর রয় না। এবার 5 গুণির আশা করতে যে 1.5 লাখ টাকা উড়ে ফেলাইছে, এখন আমার 10 গুণির আশা করতে হবে। বাড়ি ঘর তোর যেটা আছে সেটা বন্ধক দিতে হবে, মানে গাড়ি খানো কিনিলাম ওই বেশ চলো বুঝলি। আরে চল চল চল, আরে চল, বয় বয় বয়, চল। বাবা কেটু তো বলছি কি, শুনিছি তুমি বলে ভালো ভিলেন চালাও, ভালো পাইলট হইছো। আমার সোয়ালটা দেহ দিয়ে ফাঁস করে ঘুরে বেড়া, কিছু শিয়ে দি পারলাম ওরে একটু পাইলট বানাই দাও। তুমি আর আপত্তি করে না বাবা, তুমি জানো। আরে আবার কথা চাচা আমি করছি শুনুন, পাইলট হতে গেলে 20 টাকা লাগবে। আরে আমার কি জায়গা জমি সম্পত্তির অভাব পড়েছে না, যা লাগে আমি দিচ্ছি। তুমি আমার সোয়ালটারে এখন 10 লাখ টাকা নিয়ে আসো, এখন 10 লাখ টাকা নিয়ে আসো। এখন ওরে আমি এখন কড়া পাইলট বানাই দিচ্ছি। দিবা না তো? কথা সঠিক। হ্যাঁ কথা আমি যা কই, এই মন দিয়ে ট্রেনিং কর, আমি তার ম্যানেজ করে নিয়ে আসি। আবার কথা কি করে বাবা? বসো তাহলে, ওরে একটু শিও। হ্যাঁ ভালো রে শিয়ে দি। আমার দাঁড়ে তাহলে বাবু কথা তোমার সাথে আমার যা হইলো তাই, জমি আমার একখানি, এই যে তোমার আমি দিলাম, তুমি 10 লাখ টাকা আমার বাবা আমার সন্তানের মতো। বাবা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। আর বাবা একটু বুঝো। আচ্ছা ঠিক আছে, 10 লাখ টাকা তোমার দিতে পারি। সোয়ালটারে এত কষ্টের টাকা দিছি, সে যে এই ভিলেন চালাবে আমি টের পাইনি। সে যে অন্য নকল ভিলেন চালায় সেটা বুঝতে পারিনি। আই রে কপাল, পয়লা 3 বিঘে জমি বেচে সোয়ালটারে টাকা দিলাম ফেলেন চালানো। কি ভেলেন চালানো শেখলো? আমার 30 বিঘে সম্পত্তি, 3 বিঘে ফার্ম সব কনে বেচে খাইয়ে ফেললো। কাজকান হলো কি? আসলে তো আজগারের কাছে শুনতে আসছে ও সোয়াল আসলে কি ভেলেন চালাই। যাই আজগারের সাথে দেখা হয়ে আসে। ওসি সোয়ালটারে 3 বিঘে জমি বেচে 10 লাখ টাকা দিলাম, প্লেন চালানো শেখলো। প্লেনও কয়দিন বলে চালাইছে, জায়গা জমি 30 বিঘে যা ছিল সব বেচে ধ্বংস হয়েছে। আসলে তো চল কি প্লেন চালাই ভাই? আরে ও কথা আর কইস নে রে, আমাকেও জায়গা জমি পড়িল, কিন্তু 5 গুণির আশায় 2 গুণি ভাইটে আছে। বুঝছি
জায়গার 100 আছে। ওই তো ওইটুকানি করলে হবে না, যা আছে সব উঠে নিয়ে আসতে পারবে। 100 যদি 5-10 বিঘা বাঁধাতে পারি তাহলে আমাকে ভালো না? আরে আল্লাহ তো কোটি কোটি আমরা নিলে এত বাড়ি গাড়ি কিনবো। 100 পয়সা তো আগে কবি নেন। আরে তাহলে তো আমাকে মনে কর কোটি কোটি চাটকাতে হচ্ছে। বয় ভালোভাবে বাপ দিয়ে জমি বেচা যায়। তাহলে তোর বাপরে তো একটুখানি বেচা, তাহলে ওই 100 বেচতে হবে। ওই তেলের কথা কই। ওরে শালা আমারটা চলে গেছে। মানে আমি কোন বিমানের কথা কইছি বুঝিছো? কোন বিমান? তা তুই আমার আগে কবি নে, আমার কোনো কথা কতি দাওনি তুমি। আমার কথা আবার